এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। অনেকেরই মনে প্রশ্ন থাকে, কোয়েশ্চেন থাকে মনের মধ্যে, বাড়িতে তো অশান্তি কেন ভাই? সব কাজই তো করে দিচ্ছি, টাকাও দিচ্ছি, কাজও করছি, যা বলছে তাই আনছি, তাই তৈরি করছি, তাই বানাচ্ছি, অথচ পরিবারের একে অপরের সাথে অশান্তি, কলহ, মনোমালিন্য তুঙ্গে। ইরিটেটিং লাগে বাড়ি থাকতে। আমি বলছি, রান্নাঘরটা দেখেছেন একবার? রান্নাঘরটা একটু দেখুন। বাস্তুমতে রান্নাঘরে কেমনভাবে কোন জিনিস রাখা হচ্ছে তার উপর অনেক কিছু নির্ভর করে। সেই মতে দুটি মশলা রয়েছে যাদের কখনো পাশাপাশি রাখতে নেই। কি মশলা? এরকম দুটি মশলা রয়েছে যাদের নিজেদের মধ্যেই মিল নেই, রান্নাঘরে পাশাপাশি রাখলে রান্নাঘরে যারা ঢুকছে তাদের মধ্যেও মনোমালিন্য তৈরি হয়। কিছু জিনিস থাকে আমরা জানি, অনেকে জানিও না। আমাদের মনে অনেক ইচ্ছা যে বাড়িতে শুভ শক্তি থাক, বাড়িতে যেন ফুল ওড়ে ফুল পড়ে এরকম এনভায়রনমেন্ট থাক, সবারই বাসনা থাকে। কিন্তু জ্ঞাত বা অজ্ঞাত অবস্থায় আমাদেরই করা কিছু ভুলের জন্য বাড়ির পরিবেশ নষ্ট হয়। বাড়িতে শুভ শক্তির বদলে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায়, ভাগ্যের ওপর এর একটা নেগেটিভ প্রভাব পড়ে, টাকার ফ্লো বন্ধ হয়, স্বাস্থ্যের অবনতি ঘটে। বাস্তুমতে রান্নাঘরে কোনভাবে কী জিনিস কার সাথে রাখা হচ্ছে এর ওপর অনেক কিছু ডিপেন্ড করে। এটা ছোট্ট আমি আপনাদের সবাইকে বলি, কোন দুই মশলা পাশাপাশি রাখবেন না। এই ভুলটা প্রত্যেকে করে এবং প্রত্যেকের জীবনেই 1000-এর মধ্যে 900 লোকের জীবনেই দেখবেন ফালতু অশান্তি, ফালতু ঝামেলা, ফালতু মনোমালিন্য লেগেই থাকে। বাস্তুমতে হলুদ ও নুনকে কখনো পাশাপাশি রাখতে নেই। শাস্ত্রমতে নুনের সঙ্গে চন্দ্র এবং শুক্রের সম্পর্ক রয়েছে। রান্নাঘরে এই লবণ যদি সঠিক স্থানে না রাখা হয় তাহলে সেই বাড়ির সদস্যরা নিজেদের আবেগের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, কনসাসের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়ে, ঝগড়া শুরু হয়ে যায়, মনোমালিন্য শুরু হয়ে যায়। সেই কারণে নুন সর্বদা পরিষ্কার ও শুকনো পাত্রে আপনাদের রাখতে হয়। পরিষ্কার ভেজা পাত্রে নুন রাখতে নেই। অন্যদিকে হলুদের সঙ্গে সম্পর্ক আছে বৃহস্পতির, এবং সিদ্ধিদাতা গণেশজির পুজোতেও হলুদ কাজে লাগে। তাই হলুদকে রান্নাঘরে সঠিক স্থানে পরিষ্কার পাত্রে রাখার নিয়ম আছে, কিন্তু রাখি না। নোংরাভাবে হলুদ নিই। আমিষ রান্নায় হলুদ যে হাতে নিচ্ছি সেই হাতেই নিরামিষ রান্নাতে হলুদ দিচ্ছি। আলাদা করে হলুদের 2-3টি পাত্র নির্বাচন না করে একটি বড় পাত্রের মধ্যে হলুদ ভর্তি করে রেখে দিয়েছি। চাইলেই পাচ্ছি, কিন্তু পরিষ্কার করছি না। যে হলুদ জীবনে সমৃদ্ধি আনে, তাই কিন্তু জীবনে এই বিচ্ছিরি বাজেভাবে ব্যবহার করার জন্য নেগেটিভ ফ্লো এনে দেয়। বাস্তুমতে নুন এবং হলুদ একে অপরের সঙ্গে থাকতে পারে না,
তাই এগুলি কখনো পাশাপাশি রাখা উচিত নয়, দূরে রাখবেন এবং পরিষ্কারভাবে রাখবেন, দয়া করে নোংরাভাবে রাখবেন না। নোংরাভাবে রাখলে পরিবারে ঝগড়া অশান্তি বৃদ্ধি পায়, শান্তি বিঘ্নিত হয়। বৃহস্পতি গ্রহ, শুক্র গ্রহ এবং চন্দ্র, এদের প্রভাবের যে সুফল তা কোনোদিন প্রাপ্তি হয় না, বিপরীত হতে থাকে। আলাদা পাত্রে রাখুন, পাশাপাশি না রেখে দূরে রাখুন, পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে ব্যবহার করুন, একটু পরিশ্রম করুন, একটু পরিষ্কার রাখুন রান্নাঘরকে। এই কয়েকটি মশলাকে সাবধানে রাখুন। জল ও আগুনকে পাশাপাশি রেখে দিচ্ছেন। জানেন বাস্তুতে কি বলছে? বাস্তুতে আগুন এবং জলের মতো বিপরীত উপাদানগুলিকে একে অন্যের পাশে রাখার ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। রান্নাঘরে গ্যাসের ওভেন এবং বাসন ধোয়ার সিঙ্ক এমনভাবে রাখা উচিত, ইনস্টল করা উচিত যাতে তার মধ্যে কিছুটা দূরত্ব থাকে। ওভেন হচ্ছে আগুনের প্রতীক, ওভেন আপনারা জ্বালাচ্ছেন, এবং সিঙ্ক জলের প্রতীক। সিঙ্কের ওপর আছে আপনাদের ফসেট রাখা থাকে, অর্থাৎ হচ্ছে জলের কল রাখা থাকে, খুললে জল পড়ে। আর ওভেনে আপনারা কি করেন? ওভেন আপনার দেশলাই কাঠি দিয়ে জ্বালান, আগুনের প্রতীক। এই দুটি সংলগ্ন স্থানে স্থাপন করলে এই বিপরীত শক্তির মধ্যে সংঘর্ষ তৈরি হয়, যা পরিবারের সদস্যদের মধ্যে মনোমালিন্য তৈরি করে। ওভেনের পাশে সিঙ্কটা রেখে দিয়েছেন, মাত্র 6 থেকে 7 ইঞ্চি আপনার ডিস্টেন্স কি 1 ফুটের দূরত্বে ওভেন, 1 ফুটের দূরত্বে আপনার সিঙ্ক, এটা উচিত নয়। কমসে কম 5 থেকে 6 ফুটের দূরত্ব রাখা উচিত। তাতে কি হবে? বাড়িতে রোগ ব্যাধি কমবে, ঝগড়া শান্তি কমবে, মনোমালিন্য কমবে, নেগেটিভ এনার্জি ফ্লো কমবে, মানসিক অস্থিরতা কমবে, অনিদ্রাও কমবে। ওষুধ খেতে হবে না। বাস্তু অনুসারে রান্নাঘরে গ্যাসের ওভেন দক্ষিণ পূর্ব দিকে রাখা উচিত। সাউথ ইস্ট কোণে থাকবে হচ্ছে গ্যাসের ওভেন। সিঙ্ক থাকবে উত্তর পূর্ব দিকে, অর্থাৎ সিঙ্ক থাকবে নর্থ ইস্টে। দক্ষিণ পূর্ব থাকবে হচ্ছে আপনার গ্যাসের ওভেন, সিঙ্ক থাকবে উত্তর পূর্বে। দুজনের মধ্যে ডিফারেন্স থাকবে, অনেকটা দূরত্ব থাকবে। যদি অতটা দূরত্ব আপনার রান্নাঘরের মধ্যে না থাকে তাহলে কি করবেন? এই বাস্তু ত্রুটি দূর করার জন্য গ্যাস এবং সিঙ্কের মধ্যে একটি ছোট কাঠের বোর্ড বা পার্টিশন রাখতে পারেন। অনেকেই কি করেন না, গ্রানাইটের একটি স্ল্যাবের এক পাশে রাখেন ওভেন, এক পাশে রাখেন হচ্ছে আপনাদের সিঙ্ক। সেটা না করবেন না। একটি ছোট কাঠের বোর্ড বা পার্টিশন রাখতে পারেন। রান্নাঘরে একটি সবুজ গাছ লাগাতে পারেন, অ্যালোভেরা লাগাতে পারেন, তুলসী গাছও রাখতে পারেন। তুলসী গাছ দরকার নেই, পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে পারবেন না আপনারা, রান্নাঘর নোংরা করে ফেলবেন, অ্যালোভেরা লাগান। এছাড়াও নোংরা পাত্র দীর্ঘ সময়ের জন্য সিঙ্কে জমিয়ে রাখবেন না। নোংরা পাত্র সিঙ্কে জমিয়ে রাখবেন না। সিঙ্ক পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। রান্নাঘরের কাজ শেষ হওয়ার পর সিঙ্কটা পরিষ্কার করে নেবেন, কাপড় দিয়ে শুকনো করে মুছে নেবেন। গ্যাস ওভেনের পাশে জল রাখবেন না। অনেকেই পানীয় জল রাখেন, খাবার জলটা কি করেন? গ্যাস ওভেনের পাশেই রেখে দেন, সেফ থাকে, ভাবেন যেখানে থাকাই ভালো, জায়গাটা ইউটিলাইজ করা হচ্ছে, রাখবেন না। এতে আগুন এবং জলের মধ্যে ডিস্টেন্সটা কমবে এবং আগুন এবং জলের যে উপাদান, বাস্তুমতে এই বলছে আগুন এবং জলের উপাদানের মধ্যে কিন্তু সংঘর্ষ তৈরি হবে। পানীয় জল হলেও গ্যাস থেকে দূরে রাখুন। অন্তত গ্যাস যেখানে রাখছেন, গ্যাসের সিলিন্ডার যেখানে রাখছেন তার থেকে 5-6 ফুট দূরে আপনি কিন্তু জলের কোনো স্টোরেজ থাকলে সেখানে রাখুন, বা জলের কোনো বালতি থাকলে সেখানে রাখুন, পাশাপাশি রাখবেন না। রান্নাঘরে ডাস্টবিন রাখবেন না, এটা নর্মাল স্বভাব, সবাই রান্নাঘরে ডাস্টবিনটাই রাখে, এটো কাটা রাখার জন্য করবেন না। পারলে রান্নাঘরের বাইরে রাখুন, একটি ঢাকনাওয়ালা ডাস্টবিন ইউজ করুন, ডাস্টবিনটি রান্নাঘরের বাইরে রাখুন। যদি অন্য জায়গা পাচ্ছেন না, রান্নাঘরের বাইরে আর জায়গা নেই, তাহলে বাধ্য হয়েই রাখবেন, কিন্তু ঢাকনা দিয়ে রাখবেন, ডাস্টবিনে ঢাকনা দিয়ে রাখবেন। প্রতিদিনের আবর্জনা ফেলে দিন। কাজের লোক আসেনি বলে আবর্জনা জমিয়ে রাখবেন না, প্রতিদিনের আবর্জনাটা কষ্ট করে ফেলে দিন। বাস্তু ভালো করতে গেলে, নিজের জীবনকে একটু বেটার করতে গেলে, ফালতু ঝগড়া অশান্তি যদি পরিবারের মধ্যে না চান, তাহলে এই ডাস্টবিনটি রোজ পরিষ্কার করুন এবং মাঝে মাঝে ধুন, অর্থাৎ জল দিয়ে ধুয়ে ডাস্টবিনটি সেখানে রাখুন। আপনারও ভালো লাগবে, দুর্গন্ধ বেরোবে না, আর পরিবারের মধ্যে সুবাতাস বইবে এবং পজিটিভ এনার্জি ফ্লো থাকবে। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন? না না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু
ক্লিক করলেই দেখতে পান চাকরার মতো সাইন আছে, সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে, ওই যে বারটা আসবে বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে, যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই, এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।